হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমি'স কিচেন। আজ এমন একটা রেসিপিকে আমি মডারেট করেছি। সেই রেসিপিটা হলো ডিমের রেসিপি। ডিম সচরাচর আমরা তো রান্না করেই থাকি এবং ডিমের এত রকম রেসিপি হয়, তার মধ্যে এই ভাপা ডিমের কোরমা বলুন, কারি বলুন, একটা রেসিপি। তো আমি সেটা দেখাচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমি একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি হাঁড়িতে জল ফুটতে দিয়েছি, আমি তার মধ্যে ডিমটাকে ভাপিয়ে নেব। আমি ডিমটাকে এইভাবে ভাপিয়ে নিচ্ছি, কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখুন ডিমটা ভাপানো হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে এটা কিউব আকারে কেটে নিচ্ছি। আর যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে অবশ্যই দেখবেন। কেমন হলো একটা কমেন্ট করে জানিয়ে আসবেন। আমার ডিমগুলো হয়ে গেছে, দেখুন এইভাবে কিউব আকারে কেটে নিয়েছি। নিয়ে আমি অন্যদিকে একটা প্যানে তেল গরম করতে দিয়েছি। আমি জাস্ট একটু শ্যাডো ফ্রাই করে নেব ডিমগুলো। খুব দারুণ একটা রেসিপি। আমি এখানে নারকেলের দুধ দিয়ে এটা বানাচ্ছি কোরমা স্টাইলে। আপনারা কারিও করতে পারেন। ভীষণ ভীষণ ভালো লাগে, একদম অন্য রকম। মানে সেই অনেক কিছু হয় না, আমরা একটু লুকিয়ে আর কি যে কি এটা বোঝার জন্য টাইম লাগে, তো এটাও ঠিক বোঝার জন্য একটু টাইম লাগে। পনির না ডিম, পনির না ডিম, এমন কিছু একটা। আমি ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে এখানে একটা তেজপাতা, 2-3টে এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে একটা আমি মিডিয়াম আকারের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। নিয়ে আমি এখানে হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। খুব বেশি মশলার প্রয়োজন এই রেসিপিতে তো একেবারেই নেই, তো আমি ব্যবহার করছি না। আমি একটু রগান হিসাবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে ব্যবহার করব, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে দিয়ে দিলাম। দেখুন কি দারুণ একটা কালার হয়ে গেল। তেলটা আমি খুব বেশি ব্যবহার করব না, কারণ নারকেলে তো একটা তেল আছে, তার জন্য খুবই অল্প তেলেই এটা আমি রান্নাটা করি আর কি। আমি অল্প একটু নারকেল দুধ যেটা বের করে রেখেছি সেটা দিয়ে আমি গ্রেভিটাকে স্মুথ করে নিচ্ছি। আর আমি এখানে দিচ্ছি অল্প আন্দাজ মতো একটু লবণ, একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া পাউডার। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। আমি মশলাটা দিয়ে দিলাম। আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, তার জন্য দেখাতে পারলাম না। দেখুন গ্রেভিটা কি সুন্দর একটা স্মুথ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মানে মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমার বাকি যে দুধটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটে গেলে যে ডিমের কিউবগুলো ভেজে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব। কেমন হলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে আবারও বলছি, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব এখনও না করে থাকলে করে দিন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে কয়েক মিনিট একটু রান্না করছি। এটা কিন্তু বেশিক্ষণ রান্নার প্রয়োজনই নেই, একেবারেই রেডি জিনিসটা, জাস্ট গ্রেভিটা রেডি করার জন্যে। দেখুন হয়ে গেছে। আর কয়েক মিনিট জাস্ট একটু। এবার গরম মশলা আমি গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। খুবই সীমিত একটা মশলা দিয়ে এটা আমি বানালাম। দারুণ খেতে হয় রুটি, পোলাও, ভাতের সঙ্গে। অ্যামেজিং কম্বিনেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।